নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আলু বরবটি দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি। বরবটির এরকম রেসিপি ভাত, রুটি বা পরোটা সবেতেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো রেসিপিতে চলে যাই। দেখো, আমি কিছুটা বরবটি আর আলু নিয়েছি, তার সাথে নিয়েছি একটা টমেটো। আর বরবটিগুলোকে দেখো এইভাবে 1 ইঞ্চির মতো লম্বা করে রেখে কেটে নিয়েছি। প্রথমে অবশ্যই ধুয়ে নিয়েছি আর আলুটাও এদিকে কেটে নিয়েছি। এরপর এদিকে একটা কড়াই চড়িয়ে তাতে 1 চামচের মতো মুগ ডালকে আমি খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। প্রথমে কিন্তু মুগ ডালটাকে কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি আর বেছেও নিয়েছি। অনেক সময় বালি ফালি থাকে বা ছোট ছোট পাথরও থাকে ডালের মধ্যে, সেগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে ডালটাকে ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি। বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে ওটাকে আমি ভালো করে ভেজে নিলাম শুকনো কড়াইয়ের মধ্যে। দেখো ভাজা আমার হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি উঠিয়ে নিলাম সমস্ত মুগ ডালটা। উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াইটা চড়িয়ে তার মধ্যে আবার 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। এইবার আমি ওইদিকে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটা বেশ ভালো করে ভেজে নিলে কালারটাও খুব সুন্দর হয় আর ভালো করে ভাজাও যায়। আলুটা ভেজে নেবার পরে ওইদিকে যে বরবটিগুলো আমি কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে, সেগুলো আমি দিয়ে দিলাম। আলু আর বরবটিটা প্রথমে একটু বেশ ভালো করে সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে বরবটির যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এরপর সমস্ত বরবটি আর আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ওই কড়াইটা চড়িয়ে তার মধ্যে 1 চামচের মতো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর 1/2 চামচের মতো গোটা জিরে আর 2-3টে কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে ওইদিকে আমি আদা গ্রেট করে রেখেছি আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটাও আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। আদাটা গ্রেট করে দিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে। এরপরে দেখো হালকা জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আদাটা না হলে কিন্তু তেলের মধ্যে পুড়ে গেলে কিন্তু তরকারিটা নষ্ট হয়ে যাবে বা একটা বিচ্ছিরি স্বাদ হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো হিংটা দিয়ে দেওয়ার পর দেখো জলের মধ্যে হিংটা দিলে কিন্তু হিংটা খুব সুন্দরভাবে ভাজা যায়। হিংটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর একটা টমেটোকে আমি কেটে রেখেছি ছোট করে, সেটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে টমেটোটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে নিতে হবে, তার জন্য আমি এটাতে নুন দিয়ে দিলাম। তাহলে কিন্তু খুব সহজেই টমেটোটা নরম হয়ে যাবে। তাতে হালকা জল দিয়ে দিলাম 1 চামচের মতো, নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণে টমেটোটা আমার হতে থাক। আর এইদিকে আমি যে মুগ ডালটা উঠিয়ে রেখেছি রোস্ট করে, সেটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেব। তোমরা তো বরবটির তরকারি অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, দারুণ সুস্বাদু হয়। আর কেউ বাড়িতে এলেও তাদের জন্যও যদি বানিয়ে দাও তো তারাও কিন্তু খুব সুন্দরভাবে এটা খেয়ে নেবে। দেখো এটা আমি গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেবার পর একটা বাটিতে ঢেলে নিলাম। তারপরে এইদিকে ফিরে এসে দেখো দেখাচ্ছি টমেটোটা একদম নরম হয়ে গেছে। পুরো মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। তখন কিন্তু কোনো রকম হলুদ আমি দিইনি, শুধু নুনই দিয়েছিলাম। হলুদ 1 চামচ দিলাম আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর জিরে আর ধনে আমি একসাথেই গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি ছোটো চামচের 2 চামচ দিলাম। এটা ভীষণই কম মশলা দিয়ে বানাচ্ছি, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। জিরেটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ এটাকেও কষিয়ে নেব। আর টমেটোটা দেখো একদম নরম হয়ে গেছে আর টমেটোটা লাল হয়ে গেছে।
আমি এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা ইউজ করছি না, এই টমেটো দিয়েই পুরো তরকারিটা করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরাও একদিন এইভাবে বানিয়ে দেখো, খেতে যে কি ভালো লাগে, না বানালে বুঝতে পারবে না। দেখো একদম টমেটোটা আমার কষা হয়ে গেছে। এরপরে আমি ওইদিকে যে বরবটি আর আলুটা ভেজে তুলে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ 1 থেকে 2 মিনিটের মতো আরও এটাকেও কষিয়ে নেব। তাহলে কিন্তু বরবটিটা আরও ভালো করে ভাজা হয়ে যাবে আর খেতে ভীষণভাবে ভালো লাগবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দেখো আলু বরবটিটা মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে ওইদিকে যে মুগ ডালটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এই মুগ ডাল গুঁড়ো দিয়ে ভাজা তরকারির স্বাদ যেন ভীষণভাবে বেড়ে যায়, আর বুঝতেই পারা যায় না যে এটা নিরামিষ তরকারি, এত সুন্দর হয় আর এত টেস্ট হয়। মুগ ডালটা দিয়ে দেওয়ার পরে আরও 1-2 মিনিটের মতো এটাকে কষিয়ে নিলাম। এইবার এর মধ্যে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এরপর কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। যে বাটিটায় আমি আলু বরবটিটা উঠিয়ে রেখেছি সেই বাটিটা ধুয়েই আমি জল দিলাম। এটাতে খুব বেশি পরিমাণ জল দেব না, এটা একটু বেশ মাখো মাখো থকথকের মতো হলে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। এরপরে দেখো আমি ঢাকা দিয়ে ফেলেছিলাম, কিন্তু আমার চিনিটা মিষ্টিটা দেওয়া হয়নি, সেই জন্য ঢাকা খুলে আমি আরও 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে আমি 4-5 মিনিটের জন্য লো ফ্লেম করে রেখেছিলাম। তারপরে দেখো 4-5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। যেহেতু লো ফ্লেম করে রেখেছিলাম সেই জন্য তরকারিটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একটুখানি আছে। এই ঝোলটা কিন্তু ধীরে ধীরে, যেহেতু মুগ ডাল দেওয়া আছে সেই জন্য ধীরে ধীরে এটা বসে যাবে, তরকারিটা একদম থকথকের মতো তরকারিটা হয়ে যাবে। এটা তোমরা ভাত বা রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে এই তরকারিটা খেতে পারো। এরপরে দেখো তরকারি বরবটি আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার ঠিক আগে আমি গোলমরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা তোমরা যদি চাও তাহলে কিন্তু ওইটা ভাজবার সময় বা কষার সময়তেও দিতে পারো, কিন্তু এই গোলমরিচটা লাস্টে দিলে কি হয়, গোলমরিচের যে একটা মিষ্টি গন্ধ সেটা তরকারির মধ্যে পাওয়া যায়। গোলমরিচ দিয়ে দেওয়ার পরে দেখো কিছুটা ধনে পাতা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। ধনে পাতাতে তরকারির টেস্ট যেন আরও বেড়ে যাবে। দেখো একদম কতটা মনে হচ্ছে জল আছে তরকারির মধ্যে, কিন্তু এইটা একদম বসে যাবে, থকথকের মতো হয়ে যাবে কিছুক্ষণ পরে। এটা ঠান্ডা হলেই একদম মাখো মাখো হয়ে যাবে। দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তরকারিটা। একদম জলটাও বসে গেছে। দেখো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে আরও দেখিয়ে দিচ্ছি তরকারিটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে বানালে কিন্তু ভীষণ টেস্ট হয়। তোমরাও এইভাবে বানাও, বানিয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগবে। আলু বরবটির তরকারি তোমরা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো, এইভাবে ভাজা মুগের ডাল দিয়ে একদিন বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।